মর্নিং, হর হর মহাদেব। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরা ভালো আছি। তোমরা যদি আমার চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আমি এখন যাবো স্নান করতে, কারণ আজকে আমরা যাবো মন্দির। তো শিব মন্দির তোমরা বুঝতেই পারছো। আর আমাদের তো কালসুজি শেষ হয় না, তোমরা তো আগের বছর দেখেছো আমাদের কালসুজ ছিল, কিন্তু তাও শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা বাবার মাথায় জল ঢেলেছিলাম গঙ্গা থেকে হেঁটে হেঁটে এসে। বাট এই বছর আর জল ঢালবো না বলে ঠিক করেছি। কিন্তু ফল আর মিষ্টি দিলে, আমার মার গুরু বাবা বলেছেন যে ফল মিষ্টি দিলে দোষ নেই, তাই ফল আর মিষ্টি দিতে যাবো, দুটো মন্দিরে যাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এটা ভেবে মন খারাপ করছে যে মানে জল তো আর ঢালতে পারবো না, তাই না? তো কালসুজ যেহেতু সেহেতু তো জল ঢালা হবে না। আজকে যার জন্য এত কিছু তাকে প্রথমে দেখিয়ে নিলাম, তারপর দেখো আমি এই ড্রেসটা পরে রেডি হবো, তাই সব কিছু এখানে গুছিয়ে রেখেছিলাম। আর যে চুড়িগুলো দেখতে পাচ্ছ, তোমরা ভেবো না যে আমি আজকেই চুড়ি পরছি। আমি কিন্তু শ্রাবণ মাসের 1 তারিখে চুড়িগুলো পরে নিয়েছি, একটা একটা চুড়ি পরেছি। আজকে সব চুড়িগুলো পরবো বলে এখানে রেখেছিলাম। তারপর দেখো এরপর আলতাও পরে নিলাম, তারপর চুড়িগুলো দেখিয়ে দিচ্ছিল বোন তোমাদের। এরপর আমি রেডি হয়ে গেলাম। তো বাবার যেহেতু পছন্দের কালার হচ্ছে গ্রিন, সেহেতু আমি গ্রিন পরে নিয়েছি। তো দেখো আমি এখন ফুল রেডি হয়ে গেছি, সব গ্রিন পরে নিয়েছি, শুধু কানেরটা হোয়াইট পরেছি তাই। আর এখন বাজে 9:30, অনেকটা লেট হয়ে গেল আমাদের। আর আমাদের এখানকার ঠাকুরমশাই প্রথমে আমাদের এখানে রক্ষা মন্দিরে পুজো করেন, তারপরে আমাদের এখানে নারায়ণ মন্দিরে পুজো করেন, তারপরে শিব মন্দিরে যান। তো আমি জানিও না এখন শিব মন্দিরে গেলে ঠাকুরমশাইকে পাওয়া যাবে কি না। তো চলো আমরা বেশি দেরি না করে মন্দিরে যাই। আর যদি আমাদের নিজেদেরই পুজো করা হতো তাহলে লেট করে গেলে কোনো ব্যাপার ছিল না, কারণ আমরাই জল ঢালতাম, আমরাই ঠাকুরকে ফল মিষ্টি দিতাম। কিন্তু সেটা তো আর হবে না, যেহেতু ঠাকুরমশাইকে দিয়ে দিতে হবে। তো এরপর মা এখনই ফল আর মিষ্টিগুলো কিনে নিয়ে এসে দিল। তারপর আমি দুটো মন্দিরের জন্য ওখানে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। এরপর দেখো এটা হচ্ছে আমাদের শিব মন্দির, আমাদের 4টে পাড়া, এটাই হচ্ছে 10-এর মন্দির। এরপর আমি যে ফল মিষ্টিটা নিয়ে আসলাম সেটা একপাশে রেখে দিলাম, কারণ কি বলতো, আমি যখনই আসলাম না ঠাকুরমশাই দেখছি মন্দিরে নেই, বেরিয়ে গেছে। তো আমি তারপরে আবার গিয়ে কালী মন্দির, নারায়ণ মন্দির, ঠাকুরমশাইয়ের বাড়ি খুঁজে আসলাম। তো আবার শিব মন্দিরে যখন আসছি তখন দেখছি ঠাকুরমশাই বাড়ি যাচ্ছে। তো আমি বললাম, আর যাবেন না শিব মন্দির? তো বললো, না আমি যাবো না, তুমি একপাশেই ফল আর মিষ্টিটা রেখে দাও, আমি আবার যখন একটু পরে যাব তখন ঠাকুরকে দিয়ে দেবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে বেশ, তাহলে আমি পাশেই রেখে দিচ্ছি। আমি যদি একটু আগে আসতাম না তাহলে ঠাকুরমশাইকে পেয়ে যেতাম। আর সবাই দেখলাম যে একা একাই পুজো করছিল, তাই আমি একপাশেই রেখে দিলাম। মন্দিরের হয়ে গেছে ফল মিষ্টি, এখন আমরা আরেকটা মন্দিরে যাবো। এরপর আমরা আমাদের পাড়ার মন্দিরটা থেকে বেরিয়ে চলে আসলাম হচ্ছে মালামতলা। তো চারপাশে ভিউটা দেখেছো কত সুন্দর। তো লাইফে ফার্স্ট টাইম আসলাম মালামতলা। তো মালামতলা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, বাট তাও আসা হয় না। তো আজকে ঠাকুর ডেকেছে বলে আসতে পারলাম। আর এই মালামতলায় আমার মাও কোনোদিন আসেনি, আমার মায়েরও আসার ভীষণ ইচ্ছে আছে। আর আজকে ভোরবেলা জানো তো, আমি আর বোন দুজনেই বাবা মহাদেবের স্বপ্ন দেখেছি, তো তার জন্য আরো বাবার কাছে আসলাম। এমনিতেও কালকে আমরা ঠিক করে রেখেছিলাম যে দুটো মন্দিরে যাব, তো তার জন্যই এসেছিলাম। তো চারপাশে বটগাছ ছিল, তারপর এখানে রাধা গোবিন্দের মন্দির ছিল, আমি এখানে প্রণাম করে নিচ্ছিলাম। এরপর দেখো এখানে বড় বাবারও মন্দির আছে, আমি এখানেও প্রণাম করছিলাম। তারপর কত বড় লাইন ছিল, আর আমরা তো যেহেতু পুজো দেবো না, সেহেতু শুধু ফল আর মিষ্টি দেবো, তাই এত বড় লাইনে আর দাঁড়াইনি। প্রথমে গিয়ে ঠাকুরমশাইকে ফল আর মিষ্টিটা দিয়ে দিলাম, তারপর ঠাকুরমশাই দিয়ে দিলেন। তারপর দেখো কত ভিড়, আর ঠাকুরটাকেও তারপর তোমাদের দেখিয়ে দিলাম। তো হর হর মহাদেব বলে তোমরাও ঠাকুরের কাছে প্রে করো। আমি তোমাদের একটা সত্যি কথা বলবো, আমি যখন উপোস করি না, তখন যদি আমার মা বলে ভগবানের কাছে কি চাইলে, আমি না কিছু চাই না। সত্যি বলছি, আমার না কিছু চাইতে মনেই থাকে না, এরমই হয় আমার সাথে। তারপর আজকে ভগবানকে বলছিলাম, তোমার কি আমাদের হাতে জল নেওয়ার কোনো ইচ্ছে নেই? যে আমাদের কালসুজি শেষ হচ্ছে না, দেখো যেন সামনের বছর জল ঢালতে পারি। শ্রাবণ মাস বা শিবরাত্রি আসলে না ভীষণ কষ্ট হয়, কারণ বাবার মাথায় জল ঢালতে পারি না। জন্মাষ্টমী আসলেও ভীষণ কষ্ট হয়, কারণ অঞ্জলি দিতে পারি না। তো যাই হোক, আজকে ভিডিওটি ছিল এতটুকু। যদি ভালো লাগতো লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হর হর মহাদেব।